ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা ৭ নং ওয়ার্ড ঝিলপাড় ইউনিট বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সাবেক বিএনপি সভাপতি এবং ৭ নং ওয়ার্ড সফল সাবেক কাউন্সিলর মুন্সি বজলুল বাসিত আঞ্জু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরপুর থানার সাবেক মহিলা দল সভাপতি সেলিনা হাফিজ এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ৭ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল আহমেদ এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মিরপুর থানা ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল হারুন ও রশিদ এবং উপস্থিত আছেন মিরপুর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ এবং উপস্থিত আছেন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সঞ্চালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে যাদেরকে দেখছি তারা হলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা ৭ নং ওয়ার্ড ঝিলপাড় ইউনিট সাবেক সভাপতি বিএনপির লতিফ হলাদার এবং সাধারণ সম্পাদক বাবুল মিয়া এবং সাথে অর্গানাইজেশন সহযোগিতায় যিনি আছেন ঝিলপাড় ইউনিটের সহসভাপতি রিপন হলাদার, সহসভাপতি বেলাল এবং সাথে উপস্থিত আছেন ঝিলপাড় ইউনিট বিএনপির সহসাধারণ সম্পাদক ফারুক মিয়া এবং সঞ্চালনায় সহযোগিতায় আছেন ঝিলপাড় ইউনিট বিএনপি কোষাধ্যক্ষ শাওন মিয়া এবং উপস্থিত আছেন মনির মিয়া ঝিলপাড় ইউনিট বিএনপি নেতা এবং সহযোগিতায় আছেন ঝিলপাড় ইউনিট বিএনপির সদস্য মানিক ইসলাম ও হজরত মিরপুর থানা ৭ নং আঞ্চলিক ওয়ার্ড সম্মানিত সাধারণ সম্পাদক। আমি ইতিমধ্যে বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের প্রথম সভাপতি রাজীব আহমেদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয় দল বিএনপি আয়োজিত আজকের এই জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমি ধন্যবাদ জানাচ্ছি এই লতিফ ভাই বাবুল ভাইকে সুন্দর আয়োজন করার জন্য। আপনারা জানেন আজ থেকে ৪৪ বছর আগে যে আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র ছিল, এই দেশের কিছু ষড়যন্ত্রকারী তাকে নির্মমভাবে হত্যা করেছে। উনি যদি শহীদ না হতো, ওনাকে যদি না মারা যেত, হয়তো বাংলাদেশে একটি আরো উন্নত শিখরে চলে যেত, আপনাদের এত কষ্ট করতে হতো না। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অনেক জান্নাতের উচ্চতর পৌঁছতে পারে এবং তার যে ছোট ছেলে আরামত কোকো উনিও মারা গেছে আপনারা জানেন, আল্লাহ যেন ওনাকে ব্যবস্থা নসিব করেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এই পর্যায়ে বক্তব্য রাখছি, সূচনা বক্তব্য রাখবেন জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জনাব কামাল আহমেদকে তার সূচনা বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যেই মিলাদ মাহফিলে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি, আসলে মরহুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করেছেন। এই আয়োজনটি করেছেন আমাদের ঝিলপাড় ইউনিট জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা লতিফ ভাই এবং বাবুল ভাই। ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজ যার দোয়ায় আমরা অংশগ্রহণ করেছি উনি একজন স্বাধীনতার ঘোষক। আজ আমার মা বোনরা যে গার্মেন্টসে চাকরি করছেন, সমৃদ্ধি অর্জন করছেন, যারা এই গার্মেন্টস থেকে আজকে স্বনির্ভর হয়েছেন, আপনারা হয়তো জানেন না, প্রথম শুধুমাত্র ৮০,০০০ কাজ দিয়ে এই বাংলাদেশের প্রথম গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়েছিলেন এনেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই গার্মেন্টস প্রতিষ্ঠানের মাধ্যমে আজ আমাদের মা বোনরা হয়তো অনেক স্বনির্ভর, নিজের সংসারের মধ্যে স্বামীর পাশাপাশি নিজেরাও একটু ভালো সচ্ছল চলার জন্য একটা ভালো অবস্থান হয়েছে। আজ এই গার্মেন্টস শিল্পের উপরে কোটি কোটি ডলার আমাদের দেশের অনেক একটা অংশের অর্থ যোগান দেয়। আমরা যেহেতু একটা মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দোয়া মাহফিলে আয়োজন করেছি বা একসাথে হয়েছি, এখানে আসলে বক্তৃতা দেওয়ার মতো কিছুই নেই, তো আমরা সবাই মন খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানের অধিষ্ঠিত করেন।
এবং সবাই মন খুলে তার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিরপুর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নুরানি মসজিদের সভাপতি জনাব আরমান ভাইকে। তাই বলার কিছু নেই, আপনারা জানেন ৪৪ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কুয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এই হত্যার করার একটাই কারণ, যাতে বাংলাদেশ সবসময় পিছিয়ে থাকে। এই হত্যার সাথে হয়তো আওয়ামী সন্ত্রাসীরা জড়িত ছিল তখনকার, তারা এই হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে একটা দুর্ভিক্ষের মধ্যে ফেলানোর চেষ্টা করেছিল। আল্লাহর অশেষ সহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের বর্তমান নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে আগামীতে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানে সমাপ্তি করছি। আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরপুর থানার অন্যতম সভাপতি সত্যেন্দ্র জনাব শহীদ আহমেদকে। ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আসলে জিয়া রহমানকে সেটাকে জানতে হবে, যে নাকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, একজন শহীদ রাষ্ট্রপতি। তার সম্বন্ধে জানতে অনেক ইতিহাস আছে, সেটা বলতে অনেক সময় লাগবে। আমরা অসুস্থ বলতে পারবো, তারপর আপনাদের মাঝে কিছু বলতে যে আজকে হারুনে বললো যে আমাদের প্রোগ্রাম আসলে অনুষ্ঠানে ব্যক্ত করে আমি এই মুহূর্তে কিছু কথা বা বক্তব্য বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৭ নম্বরের অন্যতম নেতা, প্রবীণ নেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আহমেদের সঙ্গে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আসলে আমরা কেন এখানে উপস্থিত আমরা জানতে হবে, আমরা দীর্ঘ ১৭ বছর থাকতে পারি না, এই অনুষ্ঠান আমরা করতে পারি না। আজকে ৩০শে মে যখন আসে তখন সারা বাংলাদেশে একটা গভীরতা সৃষ্টি করে। আমরা কি হারালাম, কাকে পেয়েছিলাম সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে। আমরা যারা আজকে ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন করছে, তিনি কে ছিলেন, ওনার পরিচয় কি, ওনার আদর্শ কি, সে আদর্শটা জানতে হবে, সে আদর্শটা ধারণ করতে হবে বুকে, তখন হতে পারবে সে জিয়াউর রহমানের আদর্শ সৈনিক। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির কৃষি বিভাগের সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মিরপুর থানার সাবেক সভানেত্রী জনাব সেলিনা হাফিজকে তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আমাদের এই চিলপাড় ইউনিটের থেকে একটা মহা উদ্যোগ নিয়েছেন যারা, এদিকে লতিফ বাবু, আমাদের ছোট ভাইয়েরা একদম, আর বিশেষ করে আমার এই যে জিলপাড় ইউনিটের যে বোনেরা আছেন, বিগত দিনে আমি এদেরকে নিয়ে কাজ করেছি। আমি আপনাদের সাথের মানুষ। আজকে যে একটা ক্রান্তি লগ্ন ছিল আমাদের এই দেশে, সমগ্র বাংলাদেশে, আজকে আমরা সেই ক্রান্তি লগ্নটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। আল্লাহ পাক নিজে আছেন, তিনি শুনেছেন। প্রেসিডেন্ট জিয়াউর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আজকে আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ওনার প্রতি আমাদের দোয়া থাকবে। তারেক রহমান সুদূর প্রবাসে কেন আজকে আমরা আপনারা হয়তো জানেন, সমস্ত কিছুই আজকে একটা অপশক্তির শিকার ওনারা। সুতরাং আজকে আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন, ওনার সহধর্মিনী কি করেছেন, আপনারা সবাই অবগত আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে স্বনির্ভর একটি দেশ হিসেবে গড়ে তুলেছিলেন, কিন্তু অপশক্তিরা তাকে বেশি দিন বাঁচতে দেয় নাই। কারণ ভালো মানুষের স্থান এই দেশে দেয় না, কারণ কুচক্রীরা। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মেয়েদের জন্য, নারীদের জন্য, গার্মেন্টস সেক্টর তো আছে, প্লাস আমাদের এই নারী সমাজের জন্য মহিলা মন্ত্রণালয় প্রথম গড়েছিলেন। মহিলা মন্ত্রণালয় থেকে বিভিন্ন এনজিও, বিভিন্ন সেক্টরে কাজ, মহিলাদের ভালো মন্দ সুবিধা সমস্ত কিছু আজকে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা পেয়েছি। সুন্দর দেশ গড়তে পারি বলে আমার বক্তব্য শেষ হল। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। বক্তব্য তিনি নিয়েছেন আজকে
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরপুর থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলাদ হোসেন আলাদ ভাইকে বক্তব্য জানান। আমরা যারা বিএনপি করি তারা তাদের বাদ দিয়ে আপনি বিরোধী মতবাদের মানুষের কাছে যান। বিএনপির অনেক নেতার নামে অনেক কথা বলার তারা চেষ্টা করবে, কিন্তু জিয়াউর রহমানের নামে একটি বাক্য বলবে না যে সে দুর্নীতিবাজ। সে কখনো চাঁদাবাজকে আশ্রয় দেয় নাই, সে কখনো দুর্নীতিবাজকে আশ্রয় দেয় নাই। সে ছিল একজন পরিচ্ছন্ন এবং সবচাইতে জনপ্রিয় এই দক্ষিণ এশিয়ার মধ্যে সার্ক। সে দক্ষিণ এশিয়া যে সার্ক একটা সংগঠন, সে সংগঠনটা তৈরি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং কথা ক্লিয়ার, বিএনপি করতে হলে, যুবদল করতে হলে, স্বেচ্ছাসেবক দল করতে হলে, ছাত্রদল করতে হলে চাঁদাবাজি করা যাবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাবুল ভাই এবং লতিফ ভাইকে ভবিষ্যতে তারা আবারও একতাবদ্ধ, সবাইকে ঐক্যবদ্ধ করবে, এভাবে প্রোগ্রামগুলা করবে। এই জন্য তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাত্র মোটরের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের আজকে দোয়া পাঠ করবেন শাহাবুদ্দিন ভাই, তাকে দোয়া পাঠ করার মিলাদ পড়ানোর জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ি তিনবার করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين رب ارحمهما كما يا ربياني صغيرا أقول رب ارحمهما كما يا ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل সবাই শৃঙ্খলাবদ্ধ থাকবেন। লতিফ ভাই আপনার
সবাই পাবেন।